জীবন ভর আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাঁচতে চেয়েছি, মিলেমিশে আমরা থাকতে চেয়েছি, কিন্তু এই দেশের মাটিতে মুসলমানদের নিয়ে যাদের এত সমস্যা হয় তারা কেন জানে না? তাদের ধর্মগ্রন্থ তারা কেন পড়ে না? তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইতঙ্কৌ লগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মাত্মনাই সাতেন ভাগবান বতরিষ্যতি। যে অন্যের ধর্মকে ইজ্জত সম্মান করতে পারে না, যে অন্যের ধর্মকে যেন আমার ভালোবাসতে পারে না, তারা প্রকৃত কখনো ধার্মিক হতে পারে না। শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনভর সম্প্রীতি দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে কালেমার বাতি কালেমার বাণী পৌঁছেছেন। দিন ধর্ম দিন ইসলাম পৃথিবীর কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে গিয়েছে একমাত্র সম্প্রীতি, মানবতা আর ভালোবাসা দিয়ে। শুনে থাকবেন আপনারা, মদিনার শহরে মসজিদে নববীতে রাসূল আমার মাগরিবের নামাজটা পড়ে তিনি যখন বার হলেন, দেখতে পাচ্ছেন একদল মানুষ দাঁড়িয়ে আছে। নবী আমার সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে আমরা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছি, আমরা খ্রিস্টান, নাসারা, ইহুদি, আমরা অমুসলিম। নবী আমার বলছেন, বাবা তোমাদেরকে তো জিজ্ঞাসা করি নাই জাতপাতের কথা, তোমাদের দেহের রক্তের রং যা আমাদের দেহের রক্তের রং তো তাই না? হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের রক্তের রং সবুজ। কি বলছেন বলেন? মালদাহাতে চায়ের দোকানে বসে চা খাবো, আর একটা অমুসলিম ছেলে বলছে হিন্দুদের রং হলো লাল আর মুসলমানদের রং হলো সবুজ। আমি বলছি কি নাম কি? বলে আমার নাম সুকুমার। আর হিন্দুদের রং যদি লাল হয় আর মুসলমানদের রং যদি সবুজ হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল তো উপরটা সবুজ। তখন বলছে আসছি পরে দেখা হবে। আনো যা। এ শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা, দয়া রাসূল মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, বাবা পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, এখানে রাত গভীর হয়ে যাবে, না না বাড়ি যেতে হয় না, সকাল হোক সূর্য উদয় হবে তারপরে তোমরা বাড়ি যেও। রাসূল বলেন, হে সাহাবায়ে কিরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সাহাবায়ে কিরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ একে আমরা জানি এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবেন, চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না, চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে পরে 50-60টা রসগোল্লা খায়। সমাজে এইরকম লোক বোধহয় নাই, আছে না নাই? এই বাবাজিরা ভাইরা আমার, তো আমার রাসূল বললেন এই ব্যক্তিটাকে আমি নেব। নবী আমার ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে গেলেন, তাকে খাবার খাওয়াতে দিয়েছে, খেতে দিয়েছেন। নবী খাবার দেয়, বাবা দুটো দেবো, দেন। আর দুটো দেবো বাবা, দেন। কখনো না বলে না, কারণ তার মনে মনে ধারণা আমি এমন করে খাবো নবী যেন খেতে পায় না। গলা পর্যন্ত মাল খেয়ে নিয়েছে। তখন আল্লাহ রাসূল খাবার খাওয়ানোর পরে আরামের জায়গা করে দিলেন। আল্লাহ রাসূল আমার তাহাজ্জুদের নামাজ পড়তে গেলেন। সকাল হলো, ইশরাকের নামাজ পড়ে নবী পা পা করে ছুটে এলেন। মেহমানের দরজায় হাতটা দিয়েছেন, দরজাটা আলগা ছিল, দরজাটা খুলে গেল। নবী যখন ঘরে পা রাখলেন, ঘরের ভিতর থেকে চরম দুর্গন্ধ। রাসূল আমার লক্ষ্য করে দেখছেন বিছানা মায়ে পায়খানা, দেওয়ালে পায়খানা করে ওই ব্যক্তিটা তলোয়ার ফেলে দিয়ে মানুষটা চলে গেছে। নবী আফসোস করে বলছেন, হায় সে আমার মেহমান ছিল। রাসূল আমার বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। সম্প্রীতি কাকে বলে? ভালোবাসা কার নাম? অন্য ধর্মের প্রতি সহানুভূতি কেমন দেখেন।
দয়া রাসূল আমার কুয়া থেকে পানি উঠাই আর নিজ হাতে করে অমুসলিমের পায়খানা পরিষ্কার করছেন। ওমরে ফারুক ছুটে গিয়ে কাতর কণ্ঠে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করছেন, আল্লাহর রাসূল আমাকে দেন। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল, যে হাত আপনি কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল, যে হাত আপনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন, মৃত্যু ছেলে জিন্দা হয়েছিল, যে আঙ্গুল আপনি আকাশের দিকে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে, যে আঙ্গুলটা আপনি লুটার মধ্যে ভরে দিয়েছিলেন, 1500 জন মানুষ সফরে থাকা ব্যক্তি পান করলো, ওযু বানাইলো, মেশকে পানিটা ভরে নিয়েছিল, তারপরে লুটা দিয়ে ঝর্ণা থেকে পানি বার হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না, আমাকে দেন। আল্লাহর রাসূল বললেন, না বাবা, কাজটা যে আমার, এই কাজ আমি করব বাবা, তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে নিয়ে এসো, ওই মেহমানটাকে একটু আমার কাছে নিয়ে আসো, মেহমানের হাতটা ধরে আমি মাপ চেয়ে নেব, আর মেহমানকে আমি তলোয়ারটা ফিরিয়ে দেব। মুসলমান শিক্ষিত বন্ধুরা, ওমরে ফারুক দৌড়ে গেলেন, ওই মেহমানকে অমুসলিমকে ধরে নিয়ে এলেন, থরথর করে কাঁপছে, কারণ তার চিন্তা, ওমরে ফারুক আমাকে ধরে নিয়ে এসেছে, আর আমি যে অপরাধ ভুল করেছি নিশ্চয়ই মাথা আর আমার থাকবে না। কিন্তু মানবতার বন্ধু, বিশ্বের সভাপতি, বিশ্বের ন্যায় বিচারপতি, মানব জাতির কল্যাণকর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাত দুটো ধুয়ে অমুসলিমের হাতটা ধরে বলছেন, বাবা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আর তুমি তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, এই তলোয়ারটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ থেকে মানুষটা কদম বাড়িয়ে দিয়েছে, চিন্তা উদয় হয়েছে, বিবেক নাড়া দিয়েছে, তখন অমুসলিম ব্যক্তিটা চিৎকার করে বলেছিল, বিশ্বের জমিনে অনেক ধর্মগুরুর কথা কানে শুনেছি, অনেক মুনি ঋষির কথা আমি কানে শুনেছি, কিন্তু দিন ও দুনিয়ার বাদশা, জগৎগুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আমি কাউকে দেখি নাই। ছুটে এসে নবীর কদমটা বুকের মধ্যে টেনে নিয়ে বলেছিল, আল্লাহ রাসূল, আপনার কদমের তলায় আমাকে একটু জায়গা করে দেন না। সেদিন ওই মানুষটাকে নবী বলছেন, কি চাইছো বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা, আপনার মানবতা, আপনার ভালোবাসায় আমাকে মুগ্ধ করে তুলেছে, আমাকে কালেমাটা পড়িয়ে দেন। সেদিন অমুসলিম ব্যক্তিটা এই সম্প্রীতি, এই ভালোবাসা পেয়ে চিৎকার করে পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হলো। ঠিক এই রকমই গোটা বিশ্বের কোনায় কোনায় সম্প্রীতি, ভালোবাসা এইভাবে পৌঁছেছিল। আগামীতেও তোমারই হাতে এই রকম ইসলামের ঝান্ডা উড়বে, আর বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে যাবে। তুমি যদি নবীর প্রেমিক হও, আর তোমার বুকে যদি কোরআন থাকে, তুমি যদি হও মুমিন আর মুমিনা, কেউ তোমারে মারতে পারবে না, কেউ তোমারে আঘাত দিতে পারবে না, কেউ তোমারে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে বেইজ্জত করতে পারবে না। তোমার হৃদয়ে যদি থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার বুকে যদি থাকে কালামুল্লাহ, সব জায়গাতে ইজ্জত পাবে। আর কোরআনের শীতল হাওয়া তোমারই মাধ্যমে যারা দুশমন, যারা শত্রু, একদিন তারাই ছুটে এসে কোরআনকে বুকে নেবে আর দিকে দিকে পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। গোটা বিশ্বের জমিনে একমাত্র মুসলমান নাই, গোটা বিশ্ব জাহান চালাবে ইনশাআল্লাহ। ভেড়ার দল জঙ্গলে গিয়ে দেখছে সিংহ ঘুমিয়ে আছে, সিংহ ঘুমিয়ে আছে, আর সিংহর লেজ নিয়ে ভেড়া খেলা করছে। ভেড়া
খেলা করছে, আর ভেড়া মনে মনে ভাবছে আমি তো জঙ্গলের রাজা। কিন্তু ভেড়া জানে না সিংহের যেদিন ঘুম ভেঙে যাবে ওই ভেড়া ম্যা বলার সুযোগ পাবে পাবে জি 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 শোনেন, রাস্তার মধ্যে যারা গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন, হুজুরদের গাড়ি যাওয়া আসাতে বড় অসুবিধা হচ্ছে। রাস্তায় যে সমস্ত ভাইয়েরা গাড়ি দাঁড় করিয়েছেন, একই তো রোড খুব চওড়া, তার উপরে গাড়ি যদি দাঁড় করে দেন তো গাড়ি একদম পুকুরে পড়বে। এইদিকে দেখান, যে সমস্ত ভাইয়েরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গেছেন গাড়িগুলো সরান। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, সব জায়গাতে মার খাচ্ছে কারা? কথা বলে না, ঘুমিয়ে গেলেন নাকি আপনারা? সব জায়গায় মার খাচ্ছে কারা? মুসলমান। আর মার খাওয়ার মূল কারণ হলো আমাদের মধ্যে ইউনিটি নেই, একতা নেই। আমাদের বুকে নবী মুস্তাফার সুন্নাত নেই, নিজেকে মুসলমান বলে গর্ব করতে ভয় পাই। আর আমাদের বুকে কালামুল্লাহ কোরআন নাই। ও বলছে আমরা দইবন্দি, ও বলছে আমরা বেরেলি, ও বলছে আমরা ফুরফুরানি। এ বাবা, যত রকমের দলবাজি করবে আর কোরআন থেকে সরে যাবে, লাঞ্ছিত আর অপমানিত হতে হবে। আল্লাহ পাক বলেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8, পৃষ্ঠা নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চায়, পৃথিবীর জমিনে সর্ব জায়গায় যদি ইজ্জতওয়ালা হতে চায়, আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা তোমাদেরকে শেখায় তা তোমরা শিখে নাও। নবী তোমাদেরকে যা শোনাই তা তোমরা শুনে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বান্দা হলো তারা সুখে দুঃখে এক আল্লাহকে স্মরণ করে যারা। আমার বান্দা হলো তারা আমার ভয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়ে
ফজরের সময় সিজদায় পতিত হয়েছে যারা, আমার বান্দা হলো তারা। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খায় যারা, আমার বান্দা হলো তারা। খাবার শেষে মহান মালিকের শুকরিয়া আদায় করে যারা। আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয়, তো যখন ফলন ভালো হয় মসজিদ মক্তব মাদ্রাসার জন্য ধান আদায় করতে যাই, মৌলভী সাহেব আমরা তারা বলি, চাচা ফলন তো ভালো হয়েছে, 2-4 বস্তা ধান দাও। বলে ধান কি এমনি এমনি হলো? চাষ করা শিখতে হয়েছে, চাষি ভালো তাই ফলন ভালো। আল্লাহ বলছে দাঁড়া, জমি তো সাদা করে দেবো দাঁড়া। পরের বছরে পোকা মাজরা 16 বার স্প্রে করছে, ধান ধারো হচ্ছে না। দিমাল গোটা জমি সব সাদা হয়ে গেছে। চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খাচ্ছে আর ডান হাতে করে বিড়িতে টান মারছে। হ্যাঁ গো বাবা, ডান হাতে করে বিড়ি খাওয়া যাবে? বিড়ি কোন হাতে খেতে হয় কথা বলেন না, বলুন না, কোন হাতে? বাঁ হাতে। দেখেছো বিড়ি খাওয়া যাবে? হ্যাঁ এ বাবা, বিড়ি তো খাওয়াই যায় না, তা ডান হাত বাম হাত কেন হলো? শোনো তো, জিজ্ঞাসা করছি চাষা ধান কেমন হলো? বলিস না, আল্লাহ সব শেষ করে দিল। ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহ। এরকম লোক আছে না নাই? নামাজে পড়ছে, বেটা আবার জমির আল কেটে কেটে জমি বড় করছে। নামাজে পড়ছে, বউটাকে পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে পাঠাচ্ছে। নামাজ পড়ছে, মসজিদ থেকে বেরিয়ে টুপি খুলতে না খুলতে পড়ে নিন্দা শুরু হয়েছে। নামাজ স্বভাবটা তো বুয়ে মাছির স্বভাব। একটা মাছি সে হলো মধুমাছি, মৌমাছি, আর একটা মাছি হলো সেটা হলো বুয়ে মাছি। মৌমাছির স্বভাব সুগন্ধময় ফুলে বসা, গোবরে বসে, পায়খানায় বসে, কিন্তু বুয়ে মাছির স্বভাব হলো এটা গোবরে বসবে, সুযোগ পেলে মিষ্টি হাঁড়িতে বসবে, আবার কখনো আপনার শরীরেও বসে, আবার পায়খানাতেও বসে, মানে সুযোগে সৎ ব্যবহার করে। নামাজে পড়ে, পরে নিন্দাও করে, নামাজে পড়ে সুদের কারবারও করে, নামাজে পড়ে ধোঁকাবাজি করে রোজগারও করে, নামাজে পড়ে জমির আল কেটে বড় করে, নামাজে পড়ে আর বড় ভাইয়ের গায়ে হাত বুলিয়ে বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে ভাইয়ের সম্পত্তি লিখে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ আল্লাহ, ফেরেশতা বলে তুই আছিলা করে ছিলবো, তুই আয়। এ বাবা, এরকম লোক আছে না নাই? বাপকে নিয়ে গেছে ডাক্তারখানা যাওয়ার নাম করে, দিয়ে বড় ভাইয়ের সম্পত্তিটা লিখে নিয়ে 4 বার হজ করে এসে তাসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা যদি একবার মর, তোকে আছিলা করে যদি ছিলতে না পারি, তুই দেখ। এ বাবা জিরা ভাইরা আমার, মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এ বাবাজিরা ভাইরা আমার, দয়ার নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, আল্লাহ বললেন নবী যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। নবী আমার বললেন তোমরা এই রকম খাবার খাও, এইভাবে তোমরা শোবে, এইভাবে তোমরা বসবে, এইভাবে তোমরা চলবে। দয়ার নবী আমার বলেন যে যে উম্মতটা আমার সুন্নতকে ভালোবাসে, আমি যেমন করে খেতে বলেছি উম্মত তেমন করে খাই, আমি যেমন করে শুতে বলেছি উম্মত তেমন করে শুই, আমি যেমন করে বাথরুম যেতে বলেছি উম্মত তেমন করে বাথরুম যাই, আমি যেমন করে চলতে বলেছি উম্মত তেমন করে চলে, আমি যেমন করে দাড়িটা লম্বা করতে বলেছি উম্মত তেমন করে লম্বা করে, আমি যেমন করে মোষটা ছোট করতে বলেছি উম্মত তেমন করে মোষটা ছোট করে। এক কথায় আমি যেমন যা যা শিখিয়েছি উম্মত তা সাদরে গ্রহণ করে নেয়। আহা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি আমার ওই মুহাব্বতের উম্মতের হাতটা ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। এ দুনিয়ার মানুষেরা,
পৃথিবীর জমিনে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইলাম, মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। তাই তো আমি আল্লাহ কোরআনে 4 বার শপথ করে বললাম সবচেয়ে আদর করে বানাইলাম, সবচেয়ে বেশি সময় নিয়ে বানাইলাম, যত্ন করে বানাইলাম, মানুষকে বানাইলাম। তাই তো আল্লাহ কোরআনে 4 বার শপথ করেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নামক ফলের শপথ করি, জাইতুন ফলের শপথ করি, সিনা পর্বতের শপথ করি, মক্কা নগরীর শপথ করি। আমার আল্লাহ 4 বার শপথ করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে সুন্দর করে যারে বানাইলাম, আদর করে বানাইলাম, যত্ন করে বানাইলাম, মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই না। তবে হ্যাঁ, কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে আলা বানিয়ে দিলেন, আজিম বানিয়ে দিলেন, সবচেয়ে সুন্দর যারে বানাইলেন, সিরাতের দিক দিয়ে সুন্দর বানাইলেন, সুরাতের দিক দিয়ে সুন্দর বানাইলেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা কুলুকিন আযীম। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল ওয়া ইন্নাকা লাআলা কুলুকিন আযীম, সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম বানাইলাম যারে, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মানুষের কোটি কোটি মানুষকে আল্লাহ সুন্দর তো বানাইলেন, এই সৌন্দর্যতার মধ্য থেকে একজনকে ছেঁকে তুলে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হিন্দু ভাইদের বেদেও লেখা আছে নবীজির গুণগান। যারা পণ্ডিত বামুন হয় ধর্ম নিয়ে তারা লাফালাফি করে না, যে চুনোপুটি গুলো বড্ড লাফায়। দেখবেন পুঁটি মাছ খুব লাফায়, কাতলা মাছ অত লাফায় না, পুঁটি মাছ যা লাফায়। কি বলছো? এ বাবাজিরা ভাইরা আমার কথা ইশারায় বোঝার চেষ্টা করো। হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অতত সং ভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবং গরঙ্গীতি পুণ্য গন্ধানিল স্পর্শম। ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে নবীজির গুণগান করে বলা হয়েছে পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। আমরা ঘামি, নবীও ঘামতেন। বলেন তো বাবা, নবীজির ঘাম দিয়ে সুগন্ধ বার হতো কি হতো না? আম্মা আয়েশা নবীর ঘাম মুবারকটা নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, পরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন। গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। আমার তো টাইম ছিল 7:30 8টা, কিন্তু যাই হোক আমাকে বললো আপনি খুব দূর থেকে এসেছেন, ক্লান্ত মানুষ, আপনি বসেন। কমিটির ছেলেরাও বললো যেটা ভালো হয় তাই করেন। ছোট মানুষ, আমাদের উচিত যারা উস্তাদুল উলামা, বড় বড় বুজুর্গ, বড় বড় আলিম যারা, তাদেরকে আগিয়ে দেওয়া। উস্তাদরা যা বলবে তাই তো মানতে হবে। অপেক্ষা করেছিলাম, হাফ হাফ করছিলাম, বুঝলেন? ঘুম লাগছিল, ঘুমাতেও পাচ্ছি না, ঘুমিয়ে গেলে আর ওঠার ক্ষমতা নাই। আমি সেই ত্রিপুরায় ছিলাম, মানে এমন একটা জায়গায় ছিলাম, ওখান থেকে 5 ঘন্টা ট্রেনে, ওখান থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে আবার কলকাতা, তারপরে আমার বাড়ি থেকে গাড়ি এলো, গাড়ি থেকে উঠে আবার এখানে এলাম। এত তড়িঘড়ি, আপনাকে আগে উঠতে হবে, ড্রাইভার যে পিসাব করে ফিরবি চ, এখন সে তড়িঘড়ি এলাম, দিয়ে এসে বলছে হুজুর আপনি এখন থামেন। তো যাই হোক, খুব পরিচিত মানুষ মৌলানা জালাল আবেদিন সাহেব, ওনার সঙ্গে বেশ কয়েকটা মাহফিল ছিল। কলকাতা মিডিয়া বুরুজে জালসা, রাত 10টার সময়, 10টা 12টা আমার, 12টা 2টা ওনার। তো আস্তে 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 ওনার 1.5 ঘন্টা লেট, 1.5 ঘন্টা লেটের কারণে 3.5 ঘন্টা টানতে হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো আমাদের অল্প বয়স, তবু আমরা ম্যানেজ করি।
আল্লাহ পাকের অশেষ কৃপায় আল্লাহ ওনাদের সুস্থ রাখুন, আল্লাহ ভালো রাখুন। তবে এই ভাঙা মাজমাতে ভাঙা কথা হবে বাপ, যেমন শ্রোতা হবে তেমন বক্তব্য হবে, বেশি লম্বা চওড়া হবে না। কষ্ট করে বসে আছেন, একটু অতি অল্প সময়ের ভিতরে কোটি টাকার মূল্যবান কথা আমি দিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। শুনে রেখে দেন মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, আমার মা বোনেরা, তাহলে হিন্দুদের বেদে লেখা আছে যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধের সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবে না। জীবনে একটাও মিথ্যা কথা, তিনি বিশ্বের মহান নেতা। তোমার আমার গ্রামে যে নেতাগুলো, এদের কথা বাদ দিলাম, বললে পরে রাগ হবে আবার। 100-র মধ্যে 99টা মিছে কথা বলে, ওই একটাই যে সত্য বলে, এর মধ্যে আবার সন্দেহ আছে। কি বলছেন বলেন? এইখানকার নেতারা ভালো, আমাদের ওই দিককার কথা বলছে। এ বাবাজির আমার, তা আমার আপনার মহান নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী, যিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সত্যপ্রিয় সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। বেদের পাতায় তার নাম এসেছে, হতে পারে তো কার্তিকের কথা, হতে পারে তো গণেশের কথা, কিন্তু পরিষ্কার কথা নবীর কথা বলা হয়েছে। ইন্দ্র জোনা উপস্ত্র নাম নরসংসা, ভবিষ্যতে তার নামটা হবে নরসংসা। বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে হালিমা, দুধ মায়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, দয়ার নবীর মতো এত সুন্দর মহামানব পৃথিবীতে আর হবে না। এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, জানা আছে ব্যক্তিটার নাম? জানা আছে কি নাম? 1969 সাল ছিল, জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন। আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক ছিল, তার নাম ছিল নীল আর্মস্ট্রং। চাঁদে গিয়েছিলেন, চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিলেন। 1, চাঁদে কোনো উর্বরতা নাই। 2, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই। 3 নম্বর হলো চাঁদে কালো দাগ, কালো রেখা দেখতে পাওয়া যায়। চাঁদে দাগ আছে। কেউ কেউ বলে আমার ছেলেটা চাঁদের মতো দেখতে, খেপা, চাঁদে দাগ আছে। চাঁদে পৃথিবীর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে দাগ কেমনে পাওয়া গেল, চাঁদে দাগটা কেমনে হলো? নীল আর্মস্ট্রং বলেছিল, 6 মাস রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, জান্দাবাস্তা পড়লাম, ত্রিপিটকটা পড়লাম, কোরআন পড়ে জানতে পারলাম ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। হ্যাঁ, চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি হয়েছিল? না না, নক্ষত্রের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়, কোন গ্রহের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়। মক্কা নগরীতে বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেঈমানরা বলেছিল, এ মুহাম্মদ, আকাশের চাঁদটাকে যদি 2 টুকরো করে দাও, কালেমা পড়ে মুসলমান হবে। নবী আমার কি করেছিলেন? মক্কা নগরী থেকে আকাশের দিকে আঙ্গুলটা ইশারা করেছিলেন। 1 আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা 2 টুকরো হয়ে যায়। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। দিন দুনিয়া
দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নীল আর্মস্ট্রং বলেছিল চাঁদের দাগ দেখতে পাওয়া যায় কিন্তু তাহার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা নাই। আমরা সেই নবীর উম্মত, নবীকে চিনতে পারি নাই, নবীকে ভালোবাসতে পারি নাই। নবী তোমার জন্য জান দিয়ে দেব কিন্তু নামাজ পড়তে পারবো না। নবী তোমার জন্য কলিজা ফাটিয়ে দেব কিন্তু দাড়ি রাখতে পারবো না। দাড়ি রাখলে কুটকুট করে, তো চাচি বলেছে দাড়ি রাখলে কাছে শুতে নেবো না। আমাদের গ্রামে জুম্মার দিন ছিল, জুম্মা নামাজ পড়তে যাচ্ছে, মসজিদের পাশের বাড়ি, ঘরের বার দরজার কাছে বসে বসে 58 বছরের মুরব্বী দাড়িগুলো ছিঁচে সাদা করে, সাদা সাদা চুলগুলোকে কালো রং করছে। আমি চাচা কি ব্যাপার, এই 58 বছর বয়সে তুমি সাদা চুল কালো করছো? খেপা, তুই জানিস আমার বয়স 58, তো চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? আমি চাচা লজ্জাও নাই হায়াও নাই, মরণ হবে না তোমার? মরবে না? একটা বার কবরডাঙ্গায় চলে গেল, এখনো তুমি চুল কালো করে তুমি কি বুঝাতে চাইছো? আইবুড়ো সাজছো? আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক্ষুনি। নামাজ রোজার ধার ধারে না মাথায় রাখে টুপি, নামাজ রোজার ধার ধারে না মাথায় রাখে টুপি। মানুষ হয় যে কত রকম, কত ভেলকি রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন যারা সারা মাস রোজা রাখলো না, ঈদের দিনে মুরব্বি সাহেবের সামনে গিয়ে বসে যায়, মনে হচ্ছে রোজা ওই রেখেছে। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। এইরকম অহরহ শয়তান আছে। এবার রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর সুন্নত কই? মরবে না। 400 বছর ফিরাউন বেঁচে ছিল। ফিরাউন বলেছিল আমি কোনোদিন মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করে দেবো, খোদাকে রাখবো না। নমরুদ বলেছিল গাদ্দার, কি বলেছিল? আল্লাহকে মার্ডার করে দেবো। হ্যাঁ, বলে ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলো, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে, আল্লাহকে খুন করে দেবো। তবে তুই একবার দেখ, চেষ্টা কর। 3 বছর সময় নিয়ে একটা তীর ধনুক বানিয়েছিল যে আল্লাহকে মার্ডার করব। 3 বছর ধরে তীর ধনুক বানিয়ে নিল। গাদ্দার গাদ্দার ওই নমরুদ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে লক্ষ্য করে তীরটা মেরেছিল, আল্লাহকে মার্ডার করবে। আকাশের উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। ওই দিন তীর দিয়ে বলেছিল, নমরুদ বলেছিল দেখ দেখ এই তো তীরে রক্ত লেগে আছে, মানে আল্লাহ খুন হয়ে গেছে, আল্লাহ মার্ডার হয়ে গেছে, আল্লাহর ঝামেলা আর নাই। আল্লাহর ফেরেশতারা বলেছিল আল্লাহ বড় বাড়াবাড়ি করছে, গাদ্দার। আল্লাহ যাবো? আল্লাহ বলে ফেরেশতা তোরা যাওয়া লাগবে না, থাম। সেই দিন জিন্না বলেছিল আল্লাহ একবার কি যাব নাকি, তোদের যাওয়া লাগবে। তবে আল্লাহর বড় একটা সৈনিক, আকারে ছোট, ওই যে মশা, আল্লাহকে বলেছিল ও দয়ার মালিক আল্লাহ আমি মশা, আমাকে একবার অর্ডার দাও, ওই গাদ্দারটাকে একটু জব্দ করে দিয়ে আসে। মশা অর্ডার চেয়েছিল, আল্লাহ অর্ডার দিয়ে দিল, মশা হাজির হয়ে গেল। নমরুদের কানের কাছে হিন্দি গান শোনায়,
বারবার হাতে করে নড়াই, মশা নড়ে না। সুযোগ নেয় কেমনে মাথার মধ্যে ঢোকা যায়, কান দিয়ে মশা চরম করে মাথায় ঢুকে গেল, ব্রেনে গিয়ে কামড় দিতে শুরু করলো, মাথায় যন্ত্রণা শুরু হয়, হাতে করে বাড়ি মারে, মশা চুপ হয়ে যায়, আবার কামড় দেয়, আবার যন্ত্রণা তীব্র বেড়ে যায়। কাত্তার হাতে করে আর বাড়ি মারে, আরাম হয় না। একজনকে দাঁড় করায়, খরমে করে বাড়ি মার, একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মারে। যত জোরে বাড়ি মারতে পারে তত বেশি বেতন দেয়া হবে। দুইজনে বাড়ি মারে, কত আর মারবে বাড়ি? দুইজনে পরামর্শ করলো, ও শালাকে এমন করে বাড়ি মার যেন পৃথিবী থেকে কেল্লা ফতে হয়। এমন করে মারলো বাড়ি, মাথাটা ফেটে গেল, নাক দিয়ে মশাটা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এইরকম কাত্তারদের জন্য আমি মশাই যথেষ্ট। গাদ্দারি করিয়েন না বাপ। আল্লাহরই নিয়ামত খাবেন, আল্লাহরই নিয়ামত ভোগ করবেন, আর আল্লাহকে বুড়ো আঙুল দেখাবেন। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, বিশ্বাস করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই। আর জানাল আবেদিন যখন হুজুর বলছিলেন, বলো নারায়ে তাকবীর, লজ্জা শরম থাকা দরকার। চুল কাটে তো ভেড়ার মতো, খাবার খাই তো গরু ছাগলের মতো, সই তো অমুসলিমদের মতো, পোশাক পরে তো বেঈমানের মতো। আরে নার্সকে দেখলে পোশাকে চেনা যায় ওটা নার্স, আরে আর্মিকে দেখলে পরে বোঝা যায় ওটা আর্মি, পুলিশকে দেখলে পরে চেনা যায় ওটা পুলিশ। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের অনুসারী যারা ক্রুশ চিহ্ন গলায় নিয়ে ঝুলাইয়ে তারা জীবন পার করছে, তারা নবীর উম্মত। আমরা একটাও নবীর আদর্শ নাই। এখন তো বসে আছে মাথায় টুপি, সুন্দর পোশাক, সব মনে হচ্ছে দেশতার খালাতো ভাই। কাল সকাল যখন হবে তোমাকে মুসলমান চিনা যাবে? বলো। গালদারি নাই, মাথায় টুপি নাই, পোশাক নাই, নবীর তরিকাতে একটাও নাই। হ্যাঁ, বাপ যে ছেলেগুলোকে মানুষ করছে যে হারে, এই ছেলেগুলো যে ভবিষ্যতে ছেলেরা বাপকে বাপ বলে ডাকবে, এই আশা আর করিও না। তবে এখানকার বাপগুলো এই যে 18 বছর 20 বছর ধরে ছেলের মানুষ করলে, বিয়ের কাছে মোটা টাকা একটা টাকা চুষে নিয়ে দিয়ে ছেলেটাকে বিয়ের কাছে বিক্রি করে দিলে, এদিকে লোক এরেগুলো মানে ছেলেগুলো বিক্রি করে, টাকা পয়সা লাই, ফোন নেয়, নেয় না? কথা বলে না কেন? ছেলের বিয়েতে টাকা পয়সা নেয়, তা বলো কেন নেয় কি নেয় না? নেয় না, নেয়, নেয়, নেয়। আলহামদুলিল্লাহ। ফোন নেয় না, দাবি করে সোনা নেয় না, গাড়ি নেয় না, 300 বরযাত্রী গিয়ে মেয়ের বাপের কাছে গলা পর্যন্ত খায় না। আলহামদুলিল্লাহ। তবে যারা এইরকম মনে মনে ভাবছো বাবা যে টাকা পয়সা তো নিচ্ছে না, 400 বরযাত্রী উপর হয়ে খেয়ে আসবো, ছেলেকে জিজ্ঞেস করতে, হ্যাঁ রে অ্যাপাচি গাড়ি কোথায় পেলি? বলে আমার শ্বশুরটা খুশি করে দিয়েছে আমাকে। তো শ্বশুর তো জীবনে 10 টাকা দান করে না বাবু, তো অ্যাপাচি গাড়ি আমার শ্বশুর দিয়েছে খুশি করে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হইতেছে এমন, ছেলের বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা নিচ্ছে গাড়ি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। আরে হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রিও করিলে। বারুইপুর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা,
পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ? আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। এক, ছেলের বিয়েতে যারা দাবি করে টাকা নেবে। দুই, আর যারা ভাই এবং বোনের হক মেরে খাবে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, বেঁচে থাকাকালীন ওই ব্যক্তি ওই মানুষের কাছে মাপ চাওয়া লাগবে। পৃথিবীর হুজুর তাদেরকে মাপ করাতে পারবে না, আল্লাহ তাদেরকে মাপ করবে না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাপ করে না। জি হ্যাঁ, যার সঙ্গে অপরাধ করেছ, মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছ, ওই ব্যক্তির কাছেই তোমাকে মাপ চাওয়া লাগবে, নচেত 14 বার হজ করলেও মাপ নাই। এই যে বাপ মরে গেছে, 3 ভাই মিলে 12 বিঘা সম্পত্তি বন্টন হচ্ছে, ভাগ হচ্ছে। আপন বোনটা ছুটে এসে বলেছিল, বড় ভাই আমার সম্পত্তি, আমার অংশ কই? তখন বড় ভাই মেজো ভাই বলছে, আমাকে ভাই বলে ডাকবি না, আমার বাড়িতে বেড়াতে আসবি না কোনোদিন, সম্পত্তির ভাগ নেবে। আপন বোনটা মুখটা ছোট করে টুকটুক করে বাড়ি চলে গেল। ওই যে মুরব্বি 14 বার চিল্লা দিয়েছে, ওই যে মুরব্বি তাহাজ্জুদের নামাজ পড়ে, এখনো বোনের অংশ ভাগ করে দেয় নাই। বোনের অংশ চাষ করে ভোগ করে করে খায়, বেটা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ বেটা, তাহাজ্জুদের নামাজ সহ পৃথিবীতে কোনো বান্দা তোমাকে মাফ করাতে পারবে না। তোমাকে জান্নাত যদি যেতে হয়, হক মিটিয়ে দেওয়া লাগবে, বোনের হাত ধরে মাপ চাওয়া লাগবে, তবে তাহাজ্জুদ পড়ো, হজ করো, মালিক তারপরে কবুল করবে, নচেত রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। মুসলমান এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীতে কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাও, দুটো সম্পদ, এক মুহাম্মদ রাসূলুল্লাহকে আঁকড়ে ধরে নাও, দ্বিতীয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, কালো হও কিংবা ফর্সা, উঁচু নিচু হও না কেন, যে দলের যে মতের হও না কেন, দ্বিতীয় হলো কালামুল্লাহ, কোরআনকে আঁকড়ে ধরে নাও, কোরআন পড়ো, কোরআন রিসার্চ করো, কোরআন দেখো। এই বান্দা যে কোরআন থেকে দূরে সরে গেল, ছেলেটা বিএড করাও, ছেলেকে ডিএড করাও, ছেলেকে মাস্টার করাও, ছেলেকে উকিল করাও, ছেলেকে আপনার বিটেক করাও, ছেলে ব্যারিস্টার হয়ে যাক, ছেলে ডক্টর হয়ে যাক, অসুবিধা নাই, তবে তোমার ছেলে যেন জানোয়ার না হয়ে যায়। তোমার গ্রামে গরিব ঘরের ছেলে, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আর মায়ের কথা মতো চলে, প্রতিদিন মায়ের পা টিপে দেয়, এই ছেলেটা গরিব ঘরের ছেলে, তেমন লেখাপড়া জানে না। আর তোমার গ্রামের শিক্ষিত ছেলে, বিকম, এমকম, বিএ, ডিএড, বিটেক করা ছেলে, মাকে দিন রাত গালমন্দ করে, আর বিবিকে নিয়ে কলকাতা টাউনে রাত কাটায়, অথচ মায়ের খোঁজ নেয় না। শিক্ষিত ছেলে, আরে ওই রকম শিক্ষিত, শিক্ষার উপরে থুতু ফেলি, চারানা দাম নাই। যে শিক্ষা বাপ মাকে খেতে দিতে পারে না, ও আবার কিসের শিক্ষা? আরে যে শিক্ষা বড়কে শ্রদ্ধা করতে পারে না, ছোটদের ভালোবাসতে পারে না, উলামাদের ইজ্জত করতে পারে না, আরে ওই রকম শিক্ষার উপরে থুতু ফেলি, থুতু। শিক্ষা দেখাচ্ছ, তুমি বিএড ডিএড করতে পারো, একটাই কারণ, তার বুকে কোরআন নাই। আপনার এলাকার কত হুজুর, হাফেজ সাহেব, মৌলভী সাহেব আছে? একটা হাফেজ সাহেব, মৌলভী সাহেবের নাম বলেন তো, যে ওই ব্যক্তিটা মা বাপকে খেতে দেয় নাই। একটা হাফেজ সাহেব, মৌলভী সাহেবের নাম বলেন, যে ব্যক্তিটা সুদের কারবার করে, লটারি কাটে, জুয়া খেলে, বলেন বলেন বলেন। একটা আলেম হাফেজ মৌলভীর নাম বলতে পারবেন না, কারণ তার মুখে আছে কোরআন, তার অন্তরে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রেম ভালোবাসা সুন্নাত দিয়ে ভরা। দেখবেন তালবিলিম যারা, দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো তালবিলিম যারা,
তারা পিশাব করতে জানে, লজ্জা অবস্থায় পিশাব করে, কাউকে দেখায় না, খাবার খায় দস্তরখানা বিছিয়ে, খাবার তারা নষ্ট করে না।